হ্যালো এভরিওয়ান, আমি নর্থ বেঙ্গল ফুড চ্যানেল থেকে দেবশিখা বলছি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে অনেক হাসি খুশির মাঝেও রান্না করে বেরিয়েছি। তো চিকেন করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা একটা কি বলবো তোমাদের, মানে আমাদের ওয়ার্ড থেকে একটু পিকনিকের মতো নিয়ে গেছিলো। তো সেখানেই গেছিলাম, যদিও আমি ফার্স্ট টাইম গেলাম, প্রতি বছর নিয়ে যায়। তো এবারে ভাবলাম যে স্কুলও ছুটি, সানডে পড়েছিল, তো স্কুল ছুটি আছে, আর যারা যারা যাচ্ছে সবাই আমার খুব পরিচিত লোক। তো ভাবলাম ঠিক আছে যাই, সবার সাথে একটু ঘুরেই আসি, দেখি কেমন। আর বাড়ির পাশেও ছিল, তোমরা জানোই যে এখানে আমাদের বাড়িটা যে পাহাড় সংলগ্ন, মানে একটুখানি গেলেই পাহাড়। তো পাহাড়ের ধারে কাছে যখন যাচ্ছি, তো যাই আমি একটু ঘুরে আসি। তো দেখো জায়গাগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করি খুব ভালো লাগবে। তো সবাই দেখো, কারণ দেখো এই নদীটাতে জল হচ্ছে হাঁটু অবধি, প্রচণ্ড ঠান্ডা জল। আর শীতকাল, এখন তো একটু গরম পড়েছে, বাট এটা মাসখানেক আগে একটু ঠান্ডা ছিল। তো এই জায়গাগুলো ঘুরে বেড়াতে কীরকম লাগবে বলো? তোমরা যদি আসো, তোমাদের খুব ভালো। পাহাড়ি নদী, পাথর আর বালিতে ভরা, চারদিকে জঙ্গল। আর এখানে পিকনিক হওয়ার একটা নিয়ম আছে যে তোমাকে পিকনিক স্পটটা এই 5টার মধ্যে ছেড়ে দিতে হবে। সে তুমি যেখান থেকে আসো, তার কারণ হচ্ছে এই সন্ধ্যের টাইমটাতে ওখান থেকে বাঘ, তারপরে তোমার এই হাতি, মানে বন্য জানোয়ার যারা আছে তারা আসে ওখানে জল খাওয়ার জন্য। ইভেন যেহেতু পিকনিক হচ্ছে, অনেকের অনেক কিছু পড়ে থাকে খাবার বা সবজি, মশলাপাতির মধ্যে বিশেষ খুব ফেভারিট হচ্ছে লবণ। তো এগুলো খাওয়ার জন্য ওরা যে গন্ধ পায়, সেটা শুকে শুকে কিন্তু চলে আসে। অনেক সময় তো ইভেন এরমও হয় যে যখন লোক কম থাকে, তখন ওরা লোকের মধ্যেও এইভাবে ঢুকে পড়ে, তখন তো সব ফেলে ঠেলে পালায়। তো এই যে এখানে রান্না হচ্ছে আমাদের পিকনিকের। তো এরা চলে এসেছিলো খুব সকালবেলা, মানে 7:30-8টার দিকেই। আমরা এসেছি 11টার দিকে। তো প্রচুর লোক ছিল, না হলেও 350-400 লোক ছিল। বেশ কখানা গাড়ি এসছে। বাড়ি থেকে আসতে খুব বেশি হলে 20 মিনিটের মতো লেগেছে। তো এখানে কি হয়েছে, গোপাল নিয়ে এসছে, যারা যারা গোপাল ছিল গোপাল নিয়ে এসছে, গোপাল সেবা বাবাকে। এবার কী সেবা হচ্ছে, সব নিরামিষ। তো আমরা সে পাহাড়ের ভেতরে ভেতরে একটু ঘুরতে গেলাম, বন জঙ্গলের দিকে। তো ওখানে জাম্বুরাগুলো না প্রচণ্ড পেকেছিল। আর বিশ্বাস করবে না বললে পরে, আমাদের নর্মাল যে বাড়ির জাম্বুরা হয় তার থেকে হিউজ 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 টেস্টি, মিষ্টি, কি বলবো। তো আমরা লোভ সামলাতে পারি না, প্রথমত ফেলে দিয়েছিলাম। তারপরে একজন বললো বসে বসে কী করবো, জাম্বুরাই খাই। তো একটা কাটার পরে তখন জাম্বুরা খবর হলো 20-22খানা আনা হয়েছিল। তো পরে ওখানে বসে বসে ওগুলোই খাওয়া হলো। এবারে দেখো ঘরে আমি রান্না করে গেছিলাম চিকেন, যেহেতু যাবো তাড়াতাড়ি। তো আর কিচ্ছু করিনি, কিন্তু শুধু এই চিকেনটা একদম সিম্পল ওয়েতে, খালি পরিষ্কার করে কোনো রকম একদম চলে গেছে। আর ভিডিওটাতে কিন্তু তোমরা এদিক সেদিকের একটু আওয়াজ পেতে পারো। তো বাড়ির সামনের রাস্তাটা যেটা আমার ঢালাই হয়েছিল, তার পাশে একটু বাকি ছিল, তো ওটা বাড়ি ছিল না বলে ঢালাই হয়নি। তো ওটা আজকে ঢালাই করছে, যার জন্য একটু আওয়াজ হলেও হতে পারে। তো তার জন্য ক্ষমা প্রার্থী। আর এই হচ্ছে চিকেন রান্না, একদম কষা কষা করে রান্না করে বেরিয়ে গেছে, কারণ বড় ছেলে যায়নি। তো তো ওর তো খেতে হবে। তো রান্নাটা করেই আমি বেরিয়েছিলাম। আর আমরা তো সেই সকালবেলা একটুখানি খেয়ে বেরিয়েছিলাম, আমি আর পুচু। আর এসে তারপরে কিন্তু রাত্রেবেলা একবারে খেয়েছি। আর এত ঘুরেছি না, ক্লান্ত হয়ে গেছিলাম। পাহাড়ের এদিক সেদিক, তারপরে ঝর্ণা, নদী, ঘেটে ঘুটে জাম্বুরা কুড়িয়ে, ওখানে অনেক রকম লোকের বাস, মানে আদিবাসী, ট্রাইবেল, তারপরে তোমার বাঙালি কম ছিল, বাঙালি ছিলই না। তো এই হচ্ছে অবস্থা। তো তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা দেখো কেমন লাগে জানিও। আর হ্যাঁ, জায়গাগুলো যদি ভালো লেগে থাকে তো মোস্ট ওয়েলকাম, সবাই চলে এসো, একবার নর্থ বেঙ্গল ঘুরে যাও। আশা করি সবারই খুব ভালো লাগবে। আর ভিডিওটা এইভাবে আজকে এডিট করতে হলো, আর কিচ্ছু করার ছিল না, কারণ রান্না আজকে করিনি। তো তোমাদের কি মিথ্যা কথা বলবো যে কালকে রান্না, পরশুর রান্না তুলে তোমাদের দেখাবো? ওটা আমি পারবো না। আমি যা করেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো। আর বর চলে এসছে ছুটিতে কালকে। তো এখন ভিডিও মোটামুটি ভালোই পাবে, মানে দিতে পারবো আর কি, কারণ বাইরের কাজগুলো আমার আর করতে হচ্ছে না, বাইরে ঘরে যাবো না, হাট বাজার আমাকে করতে হবে না, স্কুল যেতে হবে না, টিউশন নিয়ে যেতে হবে না পুচুকে, এভরিথিংয়ে হেল্প করে বর। তো তাই জন্য আমার এখন
ছুটি, আমি শুধু মজা করে ভিডিও বানাবো তোমাদের জন্য এই কয়েকটা দিন, তারপরে আবার শুরু হবে একটু একটু ভিডিও, মানে শর্ট ভিডিও।